স্যালাইন কাণ্ডে মৃত্যু হলো প্রসূতির সদ্যজাত রেখা সাউয়ের সদ্যজাত শিশু 7 দিন ধরে ভেন্টিলেশনের লড়াই করার পরও শেষ রক্ষা হলো না। রেখা সাউয়ের পুত্রের মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেলে। বিষ স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এখানে তো ডাক্তার এই আমার স্ত্রী তো আগে থেকেই এখানে ভালো মানে এসছে আমার ভালো একদম, কিন্তু এখানে এই সিলাইনের পর থেকেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। সিলাইনটা কি সিজারের আগে দেওয়া হয়েছিল না পরে? না, সিজারের আগেই সিলাইন চলছিল। তো তারপরে থেকেই অসুস্থ, আর তারপর থেকেই ভিতর থেকেই তো এখন সিজার হওয়ার আগে সিলাইন দেওয়ার পরে কিছু অসুস্থ হয়ে পড়েছিল ভিতরে। তারপরে তড়িঘড়ি সিজার করতে হয়। হ্যাঁ, তারপরে তড়িঘড়ি মানে কিছুক্ষণ ওয়েট করার পর বাইক থেকে তারপরে আবার সিলাইন কেনার পরেই তারপরে ওটিটা করেছে তারা ডাক্তারবাবুরা। 7 দিন ধরে বাচ্চা ভেন্টিলেশনে থাকলো, আজ কখন জানতে পারলেন? এই আজকে 9টার সময় জানতে পারলাম। কি চাইছেন আপনার? আপনার কি মনে হয় যে স্যালাইনের জন্য এই ঘটনা? হ্যাঁ, আমরা তো বলছি এই সিলাইন দেওয়ার জন্যই বাচ্চাটা এরকমই অবস্থা হয়ে গেল। ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে ঘটনার, কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি এর থেকে আরো বড় বেশি উপর মহল থেকে যেন তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের দাবি করছে। হ্যাঁ, লাতি হয়েছিল। নাতি তো আর নেই না, ডাক্তারের আর কি, আর কাকে দোষ দেবো? আমার কি মনে হয় স্যালাইনের জন্য? সেই স্যালাইনের জন্য অত আমি 2 দিন নিয়ে আসছি বাচ্চাকে, কইলা সব সুস্থ আছে, তোমার বেবি সুস্থ আছে। আমি তো পাশে সব সময় থাকি না, তারপর থেকে হ্যাঁ বৌমাও খারাপ অবস্থা। হ্যাঁ, পরে এসে বললো যে আমি স্যালাইন দেওয়ার সাথে তারপরে তোমার বৌমা অসুস্থ, প্রেশার খুঁজে পাচ্ছি না, অসুস্থ হয়ে পড়ছে। তুমি কি বলছো বলো, নাই তো তুমি সাইন করে দাও। কি চাইছেন এখন? তদন্ত হোক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। চলে যাব সরাসরি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আমরা জানি পরিবারের উপর দিয়ে এই মুহূর্তে ঠিক কি যেতে পারে? রেখা সাউ হাসপাতালে ভর্তি, শিশুটি মারা গেল। সিআইডিতে কেন ভরসা রাখতে পারছেন না তারা? কেন সিবিআই তদন্ত চাইছেন? দেখো, সিআইডিতে ভরসা রাখতে পারছে না তার অন্যতম কারণ গতকাল সিআইডির আধিকারিকরা তারা এসেছিলেন এবং এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন। কিন্তু কথা যে বলেছিলেন তা মাত্র 2টি প্রশ্ন: বাচ্চার শরীর কেমন আছে এবং নাম কি। এই 2টি বাদ দিয়ে একটি প্রশ্নও করেননি। আর সেই কারণেই নাকি সিআইডির ওপরে ভরসা রাখতে পারছে না পরিবার। আমি আরেকটা ছবিও তোমায় দেখাবো সমাদৃতা। এই মুহূর্তে দেখাচ্ছি সুপারের অফিস, প্রফেসর জয়ন্ত কুমার রাউত তার অফিসের সামনে রয়েছি। এখানকার যারা এসএফআই কর্মী তারা এখানে আছে, তারা কথা বলছে। ভিতরে একটু আগে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, আমি কথা বলার চেষ্টা করবো। কি দাবি আপনাদের? আমাদের দাবি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে প্রসূতি মা ভেজাল স্যালাইনের কারণে মারা গিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী তা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এখনও আমরা গিয়ে ন্যায্য মূল্যের যে ওষুধ দোকান, সেখানে গিয়ে দেখছি সেই ফাঙ্গাস থাকা স্যালাইন এখনও বিক্রি করছে। তারা জিজ্ঞেস করতে তারা বলছে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি এগুলো বিক্রি না করার। তার মানে এখনও যে সিন্ডিকেট রাজ কিভাবে প্রত্যেকটা রন্ধে রন্ধে হাসপাতালে ঢুকে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে একজন মারাও গেছে, একটা শিশু মারাও গিয়েছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ, এমএসভিপি কতটা অপদার্থ হলে 5 মিনিট শুধু দেখা করার জন্য আমাদেরকে 7 দিন ধরে ঘোরাচ্ছেন। পুলিশ প্রশাসন তারা বারবার বলছেন দেখা করাবেন, কিন্তু কোনো রকম ভূক্ষেপ নেই। এই সেই স্যালাইন দেখুন, স্যালাইন আমি দেখাবো সমাদৃত তোমাকে সেই ছবিটা। এই সেই স্যালাইন যার মধ্যে এখনো পর্যন্ত দেখো ফাঙ্গাস ঘুরে বেড়াচ্ছে। আমাদের ক্যামেরায় কিন্তু এক্সক্লুসিভ সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। এবং তুমি দেখো, যদি এখান থেকে তোমায় দেখাই, এই স্যালাইনটার মধ্যে কিন্তু কোথাও এক্সপায়ারি ডেটও মেনশন নেই। এই স্যালাইনটাই কিন্তু দেওয়া হয়েছিল এক রোগীর পরিবারকে, পরে একেবারে ভুল স্বীকার করে এই স্যালাইন কিন্তু ফিরিয়ে নেয় তারা। এরকম একের পর এক ঘটনা কিন্তু সামনে আসছে। আর যার জেরেই কিন্তু এত ঘটনা, এমন অভিযোগ জানানো হচ্ছে এসএফআইয়ের তরফে। এবং ভেতরে কিন্তু এখনও পর্যন্ত আমি দেখানোর কথা বলবো, আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বচর সাথে জড়িয়ে পড়ছেন যার আধিকারিক তারা। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো যে আধিকারিক, ম্যাডাম এরকম ধরনের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, কেন এতটা গাফিলতি? দেখুন, এই ব্যাপারে সত্যি আমার এই মুহূর্তে বলা কিছু যাবে না। বিষয়টা পুরোটাই তদন্তাধীন, আপনারাও জানেন, আমরা সবাই জানি। তার আগে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। আর আমি সেই ডেজিগনেটেড পার্সন না এই ব্যাপারে কথা বলবার জন্য। আপনাদের কোনো কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না ম্যাম? একটা মেদিনীপুর মেডিকেল কলেজের মতো হাসপাতাল, সেখানে একজন শিশু মারা গেল,
হাসপাতালের যে ন্যায্য মূল্যের দোকান সেখান থেকে ফাঙ্গাসযুক্ত স্যালাইন পাওয়া যাচ্ছে আর আপনারা মানে উত্তর দিচ্ছেন না। তদন্তাধীন ব্যাপার, এই আগে আমি যদি উত্তর দিয়ে দিই তাহলে তদন্ত হোক, আমরা ডেফিনেটলি সবাই জানতে পারবো এই ব্যাপারে। আমারও আশা আছে তদন্তের পরে নিশ্চয়ই সত্যি বেরিয়ে আসবে। সেক্ষেত্রে সময় লাগতে পারে, এই তদন্ত করছে কারা আর কতদিন সময় লাগে? তদন্ত তো এই মুহূর্তে সিআইডির টিম এসেছিল, আপনারাও জানেন, তারা নিয়েছেন তদন্ত। সে তো ডিফারেন্ট কেস, অন্য কেস। পুরোটাই তো সেলাইন রিলেটেডই কেস, মানে জিনিসটা ইস্যুটা তৈরিই হয়েছে তো সেলাইন থেকে। তো সেক্ষেত্রে ওনারাও এসেছেন, তদন্তাধীন ব্যাপার। এই ব্যাপারে এর আগে এই বেশি আমার কিছু বলা সম্ভব না। সব কিছুতেই একটা কিন্তু ধোঁয়াশা এবং কেউ সদুত্তর দিতে পারছে না, খুব পরিষ্কারভাবে বলতে পারছে না। সবাই হাসপাতাল কর্তৃপক্ষ যাকে জিজ্ঞাসা করা হচ্ছে একটাই কথা বলে তারা এড়িয়ে যাচ্ছে, তদন্ত চলছে। এই তদন্তের রিপোর্ট কবে আসবে কেউ জানে না, তদন্তে কি উঠে আসবে কেউ জানে না। এবং একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে সমাদৃতা। স্যালাইন, যে স্যালাইন নিয়ে এত কাণ্ড হলো, সেই স্যালাইনের পরে আজকে দেখা গেল আবার সেই ছত্রাকযুক্ত স্যালাইন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে দেওয়া হচ্ছে প্রসূতির পরিবারকে। একজন 5 প্রসূতির আগে আমরা দেখেছি যারা সংকটজনক, এখনো কলকাতায় 3 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজন মারা গিয়েছে, একজনের সদ্যজাতকে আজ সকালেই হারিয়েছে। এরপরেও হাসপাতাল বলছে তদন্ত চলছে, সিআইডি তদন্ত করছে, একাধিক তদন্তকারী সংস্থা তদন্ত করছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ তুমি কথা বলেছিলে, তিনি কি বলছেন আমরা শুনে নেব। Severe bath asphyxia, under treatment, 7 days, ভেন্টিলেটরে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার, তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার করেছে। আমরা শুনলাম মেডিকেল কলেজের অধ্যক্ষের বক্তব্য। চিকিৎসকেরা রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়, কারণ এরপরেই তো চিকিৎসকদের কলারে হাত পড়ে রোগী মরলে। তাহলে কেন ওষুধে কি সরবরাহ হচ্ছে, স্যালাইন কি সরবরাহ হচ্ছে, সেটাতে নজরদারি হবে না, প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে যে জাল এবং ভেজাল নিম্নমানের ওষুধের প্রয়োগের ফলে আমাদের সহনাগরিকদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে, অনেকের মৃত্যু ঘটছে, বিশেষ করে প্রসূতি মাদের। বারবার এই ঘটনাটা সামনে আসা সত্ত্বেও চিকিৎসকরা সন্দেহ প্রকাশ করার জন্য স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা বারবার স্বাস্থ্য ভবনে জানিয়েছেন, কিন্তু এই দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য ভবন কিন্তু তারা নির্বিকার একটা ভূমিকা পালন করেছে। এবং আজ জাল এবং বিষ ওষুধ প্রয়োগের জন্য আমাদের সহনাগরিকের একের পর এক মৃত্যু ঘটছে, যার শেষতম উদাহরণ হচ্ছে মেদিনীপুরের ঘটনাগুলি। আমরা এই জন্যে একজন কর্মরত বিচারপতির অধীনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। মামনি রুইদাসের পরে আরেক অসুস্থ প্রসূতি রেখা সাহেবের সদ্যজাত আজ মৃত্যু হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খারাপ খবর একজন চিকিৎসক এবং সহনাগরিকের কাছে। এর থেকে খারাপ কিছু হতে পারে না এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে ভুল ধরেছে, যেটা নিয়ে আমরা বারবার প্রতিবাদ করেছি এবং সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেই মিদনাপুরের স্যালাইন কাণ্ড নিয়ে আবার সিআইডি তদন্ত শুরু হয়েছে এবং সেই সিআইডি তদন্ত করছে কী নিয়ে, মিদনাপুর মেডিকেল কলেজে গিয়ে ওই দিন সিনিয়র ডাক্তারবাবুরা প্রেজেন্ট ছিল কিনা, সেখানে কোন কোন ডাক্তারবাবুরা কী ওটি করেছে সেই সব নিয়ে। আদেও আমি বলি এটা এন্টায়ারলি বেআইনি। যদি কোনো রকম কোনো হিউম্যান এরর বা মেডিকেল নেগলিজেন্স হয়ে থাকে, সেটা একমাত্র কোনো মেডিকেল টিমই সেটাকে এক্সামিন করতে পারে। এখানে সিআইডির কোনো এখতিয়ার নেই। তাদের উচিত ছিল এই যে আরএল ব্যান করেছে কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল অথরিটি বা সিডিএসকে যখন ব্যান করতে বলেছিল, তারপরেও আমাদের রাজ্যে কিভাবে এই স্যালাইন দিনের পর দিন বিভিন্ন মেডিকেল কলেজ তথা হসপিটালগুলোতে সাপ্লাই এলো, কারা এর সাথে জড়িত, এর সাথে বড় বড় মাথা হয়তো জড়িত, যেগুলোকে কভার আপ করার জন্য সিআইডি এখন মিদনাপুর মেডিকেল কলেজে গিয়ে তদন্ত করছে এবং সেটা ডাক্তারবাবুদের ঘাড়ে দোষ চাপানোর জন্য চেষ্টা করছে। অভিযোগ থাকতে পারে, তবে এটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার। আমার মনে হয় একটা পোস্টমর্টমও দরকার যে কি কারণে এটা হয়েছে। কারণ একটা স্যালাইনে মৃত্যু হতে পারে, কিন্তু সেটা খুবই অস্বাভাবিক। আর তার সাথে আনুষাঙ্গিক কোনো শরীরে অন্য কোনো অসুস্থতা ছিল কিনা সেটা তদন্ত করে দেখা দরকার। সময় বাচ্চাদের ফুসফুসটা ডেভেলপ করে না বা সংক্রমণ হয়েছিল
বা অন্য কারণ অনেকগুলো থাকতে পারে। আর স্যালাইনটা, হ্যাঁ স্যালাইন নিয়ে যদি হয়ে থাকে তার তদন্ত হওয়া উচিত, কেন একটা স্যালাইনের জন্য এরকম মৃত্যু হয়েছে, অত্যন্ত গড়িত কাজ। তো স্যালাইনগুলো দেখা, কোয়ালিটি কন্ট্রোলটা করা, কোয়ালিটি কন্ট্রোল মানটা যাতে ঠিক থাকে সেটা কিন্তু দেখতে হবে, এবং স্বচ্ছতার সাথে। সেখানে কোনো বোঝাপড়া না, সেখানে কোনো দালাল চক্রের খেলা না, কোনো নোংরা খেলা না, সেই জায়গাগুলো কিন্তু স্পষ্ট করে দেখতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।